পরকীয়া 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 এখন বেঙ্গলি কমিউনিটিতে মানে শুধু ঝড় উঠেছে পরকীয়া পরকীয়া। আর এই ঝড়টা কে তুললো? ম্যান্ডি। তো ম্যান্ডির মাথায় এই বুদ্ধিটা মানে বিরাট বুদ্ধি করে এটা করেছে। আর ম্যান্ডির যা ভিউজ, যা টাকা কামিয়েছে সেটা দেখে আবার মানে অন্য যারা ব্লগিং করে তারা অনুপ্রাণিত হয়েছে। কি করে? পেমেন্টও প্রতি মাসে পায়, যথেষ্ট ভালো পরিমাণে পেমেন্ট পায়, তার থেকেও সেটাও হবে না, তারা লাখে হবে না, লাখ লাখ টাকা তাদের দরকার। আর এই ভিউয়ার্স গুলাকে আমি সবাইকে বলবো না, আমরা বুঝতে পারছি আমরা যতই ভিডিও বানাই, ক্রিয়েটার হই, ইউটিউবার হই, আমরা সবার শেষে সাধারণ যারা ভিউয়ার্স, যারা ভিডিও বানায় না তাদের মতোই একটা মানুষ। তো আমরা যদি বুঝতে পারি যে এরা এসব নাটক করছে পুরোটা, তো তাদের ভিতরেও আমার মনে হয় কেউ না কেউ বুঝতে পারছে। আর কিছু মানুষ আছে বুঝছেই না, নিশ্চয়ই বুঝছে না, নয়তো কত ভিউজ কি করে হয়। আর সবচেয়ে বড় কথা, আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে মানুষ ভালো কিছু চায় না, সব সময় খারাপটাকে খুব ইন্টারেস্ট মানে সহকারে দেখে, ভালো জিনিসটা দেখে না। তো এখন যখন যেদিনই ম্যান্ডির একটা সহজ সরল একটা সুন্দর একটা ব্লগ দিচ্ছে, তখন কিন্তু সেই ব্লগে ভিউ কমছে। যেরকম মানে সেই বেলাল্লাপানা যেসব ভিডিও বানাচ্ছে সেইগুলোয় তখন প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ। হ্যাঁ, এই ম্যান্ডির ক্ষেত্রেই হচ্ছে। এবার ম্যান্ডিকে দেখে আর যারা অনুপ্রাণিত হয়েছে, থাম্বনেল টাইটেল থেকে বুঝতেই পেরেছেন, পুরোটা এরা মানে কি বলবো, একদম ম্যান্ডিকে দেখেই আর ওদের অত অত টাকা ইনকাম করতে দেখে এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা আর নিজেদেরকে ধরে রাখতে পারছে না। তো এরা ম্যান্ডির মতোই শুরু করে দিয়েছে এই দুজন। আর পাশে আর কেউ করছে কিনা আমার জানা নেই। আমি ম্যান্ডির সঙ্গে আর দুজনকে দেখবেন থাম্বনেলে লাগিয়েছি, সেখানে এরাও আরম্ভ করেছে, যদি এদের নিয়ে আমি ভিডিও বানাইনি। তো আজকে বলতেই হলো, অনেক কিছু প্রমাণ নয়, আমি প্রথম থেকেই জানি। আর একটা কথা, এই যে দীপের বিয়ে হবে, তো আমি সেদিন ওদের থাম্বনেল থেকেই দেখেছি, ভিডিওর ভিতরে যায়নি। বাড়িটা কমপ্লিট হয়ে গেছে, সত্যি খুব সুন্দর একটা বাড়ি বানিয়েছে। তো সেদিক থেকে একটা জিনিস দেখুন, যারা পরকীয়া করে অবশ্য, তো যাই হোক, ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, একটু খুব একটা ভালো নেই। তো যাই হোক, না বলে পারলাম না, চলে এসেছি কিছু কথা বলতে এদের তিনজনকে নিয়ে। তো আজকে বিকালে যখন আমি ভিডিও প্রত্যেকদিনই দেখি, মানে কাজের ওখানে গেলেও ভিডিওটা চালিয়ে কানে ইয়েটা দিয়ে দেখি এদের ভিডিওগুলা। এই 2-3 আমাদের এই কাছে পিঠে সবকটাই কাছে পিঠে যে তিনটে আরম্ভ করেছে। আর যেটা আমাদের এই কৃষ্ণনগরের চ্যালেঞ্জের মোড়ে যেটা আরম্ভ করেছে, ওদের তো এমনি ভিউজ হবে, কারণ সমকামী দুজন, দুটোই মেয়ে বিয়ে করেছে, ওদের ভিউজ এমনিই হবে। সেখানে তারাও পরকীয়ার সুর লাগিয়েছে, মানে পরকীয়াটা গায়ে মেখে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল ওদের নাটক একদমই জমছিল না। কিন্তু আমাদের দীপদা আর রিনা একেবারে মানে খুব শক্তপোক্ত সহকারে মানে করেছে। আবার একজন বললে হয়তো খারাপ ভাববে, আমি বাচ্চাটাকে কিচ্ছু বলছি না। আমরা সবাই চাই যখন কারোর মানে প্রেগনেন্ট থাকে, বাচ্চা হওয়ার সময় সবাই দেখবেন, জানি না সবাই, আমি অন্তত বলি যে ছেলে মেয়ে কোনো ব্যাপার নাই, সে সুস্থ, ভগবান তাকে একদম সুস্থ করে পাঠাক। এটুকুই কাম্য আমাদের, আর কিচ্ছু নাই। কালো
ফর্সা ধুলো ওসব কোনো ব্যাপার নাই, সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা এটাই। তো আমরা সেই হিসাবে চাইবো ওর বাচ্চাটাও সুস্থ হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হোক, খুব ভালোভাবে সুস্থ হোক। এত টাকার যখন একটা ডিমান্ড, চিকিৎসাটাও সেইরকম নিশ্চয়। আর বাচ্চাটা খুবই ছোট। এটাই হচ্ছে, যদিও বাচ্চাদের সবকিছু নেয়ার ক্ষমতাটা বেশি থাকে, তবুও ও তো বাচ্চা। তো সেই ক্ষেত্রে কিন্তু তিনিও কিন্তু, আমি বলতে বাধ্য হচ্ছি বাচ্চাটাকে সামনে রেখে, আমি বলছি না পুরো টাকাটাই ওকে তুলতে হতো না। ও যদি ই নিজের থেকে নিজের যা আছে সেইগুলো দিয়ে আগে কিছু করে আম উম কিছু টাকা জমিয়ে তারপরে যেটুকু কম পড়ছে সেইটুকু যদি মানুষের কাছে চাইতো, তাহলে কিন্তু মানুষও কেউ খারাপভাবে নিত না, খারাপ কমেন্ট করতো না। খারাপ কমেন্ট কেউ করছে না। যেটা সত্যি খারাপ কমেন্ট কেউ করে ওইটুকু বাচ্চা নিয়ে কেউ খারাপ কমেন্ট করছে না। শুধু ও মানে ও কি করছে, মানুষের কাছে চাইছে কিন্তু নিজের থেকে কি করছে, যেটুকু পেমেন্ট পাচ্ছে সেইটুকু চাইছে। যেটুকু না, প্রচুর প্রচুর পরিমাণে পেমেন্ট পাচ্ছে। ফেসবুক থেকে পাই, ইনস্টাগ্রাম থেকে পাই, প্রমোট করে পাই, সমস্ত কিছু করে পাই। তো সেখানে প্রচুর পরিমাণে মাসেও ইনকাম হচ্ছে। তো সেই ইনকামগুলা জমালে আর কিছু ওর জমি জায়গা যা আছে সেইখান থেকে কিছু করে ইয়ে করলে তো হয়ে যেত। আর জমি জায়গা আবার কেনা যাবে। মানে ছেলে যদি সুস্থ হয় না, ভালো হয়, ভগবান করুক ভালো হোক, তো ওই ছেলেই ওদের সবকিছু ফিরিয়ে দেবে, বা ওরা নিজেরাই যে জায়গায় পৌঁছে গেছে, তো সেখানে আর আমি দেখলাম যে মানে যারা সাধারণ ভিউয়ার্স হয় তারা তো ভালোবেসেই যায়, আর ওকে খুবই ভালোবাসে সবাই। মানে মানুষ চোখ খুলে বিচার করে, কজন দেখে মানুষকে, যেটা সামনে দেখায় ভালো মানুষইটা সেটাই দেখে। তো যাই হোক, আমি ওকে নিয়ে বলতে আসিনি, আমি এই ৩ পরকীয়াকে বলতে এসেছি। তো বিকালে আমি যখন ভিডিও দেখছিলাম, একটা ভিডিওতে আমি দেখলাম তিনি আবার ২ টো ভিডিও বানিয়েছে। তো সেই ভিডিও দুটোর একটা দেখেছি, একটা দেখিনি আমি। তিনিও একজন ওই যে কি বলে কন্ট্রোভার্সি, যেটা আমি করছি এখন, সেই সেই জিনিস। তো তার কথা বলার ধরন সমস্ত কিছু বেশ আমার ভালোই লাগে। তো সেই জন্য তার ভিডিও আমি দেখতে চাই, হাসির হাসির কথা বলে। তো সে এখন একটা জিনিস আমি দেখছি, অনেকের ভিডিওতেই দেখছি যারা কন্ট্রোভার্সি করছে, তারা যে জায়গাটায় ধরা পড়ছে ওদের মানে ইয়েটা, সেই জায়গাটা মেনশন করে দিচ্ছে ঠিক এই টাইমের ভিতরে। সেই জন্যে সব ভিডিওটা খুঁটিয়ে যারা দেখতে চাইছে যে না ওই জায়গাটুকুই আমি দেখবো, দেখতে পাচ্ছে ফার্স্টে গিয়ে। তারপরে যদি কারোর মনে হয় যে না আমি আরো কোনো ক্লু পাবো কিনা দেখি, যেটা আমি করেছি, আমি ওই জায়গাটা দেখেছি এবং পুরোটাই দেখেছি। বিষয়টা হচ্ছে যখন আমাদের দ্বীপটা ঘুরতে যাচ্ছে, পাশে কাউকে নিয়ে যাচ্ছে বা পাশে তো পাশে কেউ খাচ্ছে, এইসবগুলা যখন মানে দেখাচ্ছে, বলছে, তখন তাকে দেখাচ্ছে না। ওদিকে আমাদের রিনা যখন তার বন্ধুর সঙ্গে যাচ্ছে ভ্যালেন্টাইন ডে পালন করতে, বা সরস্বতী পুজো বলো, একটা দিন উদযাপন করতে যাচ্ছে, সবাই বেরিয়েছে সেদিন। যদিও আমরা বেরোইনি, আমার বর সেরকম নাই, বললেও নিয়ে যাবে না। তো বেরিয়েছিলাম, হ্যাঁ বেরিয়েছিলাম, তো সেটা আনন্দ করতে নয়, একটুখানি কাজে বেরিয়েছিলাম, একবার নয় দুবার বেরিয়েছিলাম, কাজের জন্য বেরিয়েছিলাম, ঘুরতে বেরোইনি। কোনো ঠাকুরও দেখিনি। এই যেতে যেতে রাস্তায় যেগুলা ছিল সেগুলো দেখতে দেখতে, ওই মানে মোটরসাইকেলে দেখতে দেখতে যাচ্ছে, দাঁড়িয়ে দেখা, গিয়ে সামনে প্রণাম করা, এটুকু হয়নি, কপালে জুটেনি। তো যাই হোক, আমাদের কথা ছাড়ো, যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তারাই তো ঘুরবে, আমরা তো কষ্ট করে, অনেক কষ্ট করে কটা টাকা ইনকাম করি। তো যাই হোক, আমাদের কথা বললে মানুষ কেউ শুনবে না। আরে কন্ট্রোভার্সি ভিডিও দিচ্ছি, কেউ দেখছেই না, এদিকে অন্য কন্ট্রোভার্সি দেখছে। তো যাই হোক, আমি হয়তো আমার বকাটা ভালো হচ্ছে না,
তো বিষয়টা হচ্ছে যে রিনার কথায় আসি, ফার্স্টে যেটা নিয়ে এসেছি। তো ম্যান্ডির ভিডিও কালকে আমি দেখেছি, তবে ভালো লেগেছে আমি সেটা বলেছি। তো ম্যান্ডিকেও আমি কিন্তু বলেছিলাম যে দেখবে সব ঠিক হয়ে যাবে, কোনো ইয়ে হবে না, এক হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি লাগিয়েছি বেশি ডিটেলসে আমি যাচ্ছি না। আমাদের স্যান্ডিকে একটা মেরুদণ্ডহীন, কাপুরুষ, কুঁইড়ে এইসব নানান কিছু মানে আখ্যা দেওয়া হয়েছে বউটাকে মেনে নেওয়ার জন্যে। তো এটাই আমরা জানি, কিন্তু ওদিকে সন্দীপ সেটা, আমাদের দীপদা সেটা করছে না। রিনা যখন তার ফ্রেন্ডকে নিয়ে খেতে যাচ্ছে সেইখানে রিনা ফ্রেন্ডকে দেখাচ্ছে না। তো যে জায়গাটা দেখে বলছে ওটা দীপ ছিল, সেই জায়গাটা আমি দেখেছি। তারপরে দীপের ভিডিওতে গিয়ে দেখেছি দীপের হাতে আংটি আছে কিনা। হ্যাঁ ছিল, তবে যেটা আংটি তো একটা প্রমাণ আসছে, দ্বিতীয়ত ও দেখাবে না কেন? ও যখন ওপেন বলছে বন্ধুকে নিয়ে, আর ও যখন ওই যে সুদীপ্ত যে যা প্রেম করছে যার সঙ্গে বা যার সঙ্গে বিয়ে। তো বন্ধুরা, আমরা রিনার কথা বলতে বলতে থেমে গিয়েছিলাম, তো আবার আসলাম। তো রিনা দেখালো সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন ডেতে তার বন্ধুর সঙ্গে ঘুরতে গেল, আর একটা রেস্টুরেন্টে বসে সেখানে গিফটগুলা দিল। তো সেখানেও সবাই কিন্তু ওর একটা ভুল ধরলো, যেটা আমি ভিডিওটা যেতে দেরি হচ্ছে তার আগে সবাই ভিডিও দিয়ে দিয়েছে। আমি 3 জনকে বলছি একসঙ্গে। তো সেটা সবচেয়ে বড় কথা হলো, ও যখন নিজের মুখে স্বীকার করছে যে আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি, ও কিন্তু স্বীকার খেয়েছে সবকিছু। তারপরেও যদি তার সঙ্গেই যায়, কেন তাকে দেখাচ্ছে না? বন্ধু বলছে। তো সেই বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্যে তার মা তাকে সাজিয়ে দিল, এবং সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল ওকে, সত্যি করেই সুন্দর লাগছিল ফুল টুল দিয়ে। যার স্বামী আছে, বাচ্চা আছে, সেই সবকিছু ছেড়ে নতুন বন্ধুর সঙ্গে ঘুরতে যাচ্ছে, আর অত সুন্দর করে সাজিয়ে দিল মা। তো এটা কি মানে মা বাবার অবশ্যই সমর্থন আছে, সেই জন্যই গেল, গুছিয়ে দিল মেয়েকে। তো যদি সুদীপ্ত সরকারই হয় তাহলে কেন দেখালো না? সুদীপ্ত সরকারকে এতে মানে এর ভিতরে এতদিনে সমস্ত ক্রিয়েটার ভিউয়ার সবাই দেখে নিয়েছে তার রূপ, সে কেমন কি। তো তবে সেখানে দেখালো না কেন? তবে কি নতুন কোনো বন্ধু এত তাড়াতাড়ি হয় এই কটা দিনে? তো সবার যেটা সন্দেহ সেটা হচ্ছে আমাদের দীপদা ছিল, তার জন্য তার ঘড়ির মিলিয়েছে, আংটিটা মিলিয়েছে। তো আংটি আমি দেখেছি, ওর হাতে আংটি ছিল, আর সুদীপ্ত সরকারের হাতে আংটি ছিল কিনা আমরা জানি না, কিন্তু দীপদার আংটি ছিল। দুই আংটিটাই দেখেছি, অতটা মেলাতে পারিনি। ঘড়িও দুটো ঘড়ি ছিল। তো আমার মনে হয় ওটা দীপদাই ছিল। সারাদিন দুইজনে ঘুরেছে, আর পোলাও যেহেতু নিরামিষ, সেদিন নিরামিষ ছিল শনিবার, পোলাও আর শনিবার না মঙ্গলবার, যাই হোক না বুধবার ছিল, কিন্তু সেদিন যেহেতু যারা মানে আমাদের এখানেও সরস্বতী পুজোর দিন সবাই খিচুড়ি খায়, নিরামিষ খায়, যাদের যার নিয়ম আছে, কেউ গোটা সেদ্ধ খায়, কেউ ইলিশ মাছ খায়, সেদিন খেতে হয়। আবার তো মাংসের দোকানগুলো দেখছিলাম খুব ভিড়, সব তো রেস্টুরেন্টে বিরিয়ানি ফিরিয়ানি সবকিছু খাচ্ছে, যাদের যার নিয়ম আছে সেই তা করবে। তো ওদেরও সেরকম নিয়ম আছে নিশ্চয়ই নিরামিষ খাওয়া, ওই জন্য পোলাও আর কি যেন ওটাকে বলে, পোলাও আর যাই হোক ওই দুধের ওইটা মনে পড়ছে না, সরি। ওটা ওরা খেলো, তা সেটা খাওয়ার পর কি আর খাওয়া যায়? আর যদি খিচুড়ি খায়নি, ওরা ওটা খেয়েছে দুইজনা। আর এর ভিতরে জানি না আমাদের দীপদা, তবে ওই যে ভুলটা করলো, এই ভুলটার জন্যই আমার মানে একটু মানে সন্দেহ হচ্ছে, সন্দেহ নাই আমাদের, এটা দীপদা। কারণ ও প্রথমত গ্রামের ছেলেমেয়েরা, আমি নিজে গ্রামের ছেলেমেয়ে, কিছু মাইন্ড করবেন না, একটু বেশি কৃপণতা হয়, একটু পয়সা কড়ি কম খরচ করে।
মানে শহরের ছেলে মেয়েরা যেরকম খরচ করে খোলা সেটা কিন্তু গ্রামের ছেলে মেয়েরা করে না। অনেক কারণ আছে, সেসব ডিটেলসে আমি যাচ্ছি না। যেটা হয় তো সেই কারণে সেই ইয়েতে আমি বলছি, ও ব্যাগটা দেখালো সেনকো গোল্ডের, কিন্তু ব্যাগের ভিতরে যে ইয়েটা ওটা ও ভুল করে অন্য, ও হয়তো জানেই না এটা দীপদার পক্ষেই সম্ভব, কিন্তু ও সেনকো গোল্ডে গিয়েছে, হয়তো এতটা ডিটেলসে জানে না সেনকো গোল্ডের কৌটোগুলা এরকমই হয় এই ব্যাপার এত জানে না। তবে উনার যে দিদি নতুন পাতিয়েছে ওই দিদির সঙ্গে সেনকো গোল্ডে কিছু একটা কিনতে গিয়েছিল, আমি দেখেছি ভিডিওটা। ওই মনে হয় প্রথম গিয়েছে, ওই জন্য ওই দিদিকে নিয়েছে। যাই হোক, দিদির সঙ্গে তো খুবই মিল যাওয়া আসা। মাঝে মনে হয় দিদির হাজবেন্ড খারাপ ছিল, শরীর খারাপ ছিল, সেই জন্য ব্যাঙ্গালোর ছিল, যেটা আমি সবার মুখে শুনেছি। তারপরে ওর ভিডিওতে একটা দেখেছি যে অন্য কিছু বলছিল ওকে নিয়ে, কিন্তু সেটা নাই। যেটা নাই সেটা ফালতু বলে তো লাভ নেই। সে যবে যা করেছে যা করছে সেটা নিয়ে বলা যায়, কিন্তু যেটা নাই সেটা নিয়ে বলা যায় না। তো এ তো গেল রিনা। তো আমাদের ধারণা ওটা দীপদা ছিল, কারণ দুইজনই লোকাচ্ছে। তো সেইখানটায় তো আমার যেটা আমি বলেছিলাম হুলের সঙ্গে অবশ্যই সম্পর্ক ছিল, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু সেটাকে নিয়েই ওরা একটা খেলা খেলেছে, যার জন্য এত পয়সা কামিয়েছে এবং এত ভিউ হচ্ছে, প্রমোশন থেকে হচ্ছে, সমস্ত কিছু থেকে এত মানে টাকা ইনকাম করছে ওরা, যে প্রচুর পরিমাণে টাকা উড়াচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, যেহেতু টাকা ইনকাম করছে সে তো শ্বশুর শাশুড়ির মাথার মণি, এটা তো দেখতেই পাচ্ছি আমরা। তো আর রুচিবোধ, এটা না যার যার তার রুচি। হ্যাঁ, এখানে আমার রুচি একরকম, আমাদের স্যান্ডির রুচি একরকম, আরেকজনের রুচি একরকম, যার যেটা কিন্তু এখানে স্যান্ডি সবসময় চেয়েছে ম্যান্ডি ফিরে আসুক, সংসার করুক, এটাই চাওয়া উচিত বাচ্চাটার জন্য, অন্য কিছুর জন্য নয়। যদি বাচ্চাটা না থাকতো সেক্ষেত্রে অবশ্যই বলা হতো দুজন দুজনের মধ্যে থাকাই ভালো, যখন অ্যাডজাস্ট হচ্ছে না, কিন্তু বাচ্চাটার জন্য অ্যাডজাস্ট করে নেওয়ার দরকার দুইজনকে। যেটা করেছে এখন, যেটা দেখাচ্ছে সেটা খুব ভালো, আমরা সবাই খুশি, এরকম থাকলেই আমরা খুশি। তো ওদিকে রিনারাও তাড়াতাড়ি, এদিকে আমাদের আর একজন ছেলেকে নিয়ে একটা কি বলবো, রোগটা তো অবশ্যই, ওর কথা বলেছি আর বলতে ইচ্ছা করছে না, একটা সমস্যা তৈরি করেছে। সেদিকে যদি মানুষ বেশি ভাগে, মানে বেশি যায়, এদিকে দীপ আর রিনার ভিউ যদি কমে যায়, এরা যদি নতুন ধামাকা তৈরি করতে না পারে, তখন দেখবেন আস্তে আস্তে এই স্যান্ডি ম্যান্ডির মতো একসঙ্গে হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, এত সুন্দর একটা বাড়ি তৈরি করেছে, একটা ছেলের একটা বউ, তার একটা বাচ্চা, সুন্দর ফুটফুটে, শ্বশুর শাশুড়ি জোয়ান, যথেষ্ট জোয়ান, যথেষ্ট ওকে আমি কোনোদিন কাজ করতে দেখিনি সেইভাবে, টুকটাক তোলা কাজ করতো। সেই সংসার ছেড়ে কি কেউ যেতে চায়? এটা তো বিশ্বাস হয় না। তো দেখা যাক। তো আমার যেটা মানে বিশ্বাস, রিনা কোনোদিনই এটা দুজনেই খেলছে মেহেন্দিকে দেখে। এটা গেল এদের কথা। এদিকে আবার এই এরাও কিন্তু এই স্যান্ডি ম্যান্ডিকে দেখে, এই আর দুজন আছে সমকামী, দুটোই মেয়ে বিয়ে করেছে আমার খুব কাছের জায়গা, তো তারাও আবার পরকীয়া শুরু করেছে। আর তাদের পরকীয়াটা, প্রথমত মেয়ে বিয়ে করেছে, সেখানে মানে সমকামী, সেখানে তো এটা বিশ্বাসই করা যায় না। তারপরে ওরা ঠিক মানে মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক রকম ভিডিও বানায়, তাতে ওদের 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। যতদিন না হচ্ছিল ততদিন কিন্তু ওরা ঝগড়াঝাটি, গন্ডগোল, হেনা তেনা এসব করছিল। এরা যে নাটক করছিল, এদের তো তাও আমরা চিন্তা করছি। আমাদের রিনা আর দীপদার তো আমরা এখনো টানাটানি আছি, সত্যি কি মিথ্যে। বেশিটা 90% এরা অভিনয় করছে, 10% হয়তো হতেও পারে, আমাদের মনে এটা আসছে। আর এরা প্রকৃতই যে মানে এই দুটো থাম্বনেইলে যে দুজনকে আমি লাগিয়েছি, এই দুজন যে মানে
পুরো নাটক করছে এদের দেখে 1 লাখ সাবস্ক্রাইবারের জন্যে। তো একদম মানে প্রথম থেকে বোঝা যাচ্ছিল, কারণ 1 লাখ যেই সাবস্ক্রাইবার হয়ে গেল তারপরে ওদের মিল হয়ে গেল, আস্তে আস্তে মিল হয়ে গেল। আর সরস্বতী পুজোর দিন শর্টস গুলা দেখুন কিরকম ভাবে শর্টস করছে। মিল হলেও এত তাড়াতাড়ি না মনের মিলটা আসে না, আস্তে 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 আসে। তো এই তো 3 জন আরম্ভ করেছে, একজন 1 লাখ করলো, স্যান্ডি 1 লাখ করলো, এইসব করে রিনা রণদীপের বাড়ি হলো, আমাদের ম্যান্ডির বাড়ি হলো, আমাদের রণদীপের মানে দীপদার বাড়ি হলো সবাই। আর এরা কি করবে জানি না, এদের বাড়ি আছে 2 জনেরই, আবার ফ্ল্যাটে থাকে আলাদা। কেন ফ্ল্যাটে থাকে, মা বাবার সঙ্গে কেন থাকে না এত বলতে পারবো না। তো একজনের তো একটা বাচ্চা আছে, আগে বিয়ে করেছিল, তো বাচ্চাটাকেও রাখে না কাছে, হয়তো কোনো অনুষ্ঠান অকেশনে নিয়ে আসে, তাছাড়া কাছে রাখে না। এ কিরকম মা আমি জানি না। রিনা তো নাই এইসব করে আলাদা আছে, বাচ্চাকে হয় নিয়ে যাচ্ছে না, নাই আইনত ভাবে নিচ্ছে না, নাই ওদের সঙ্গে ঠিকই আছে, বাচ্চাটা কথা বলে, এরকম কিছু একটা হবে, কিন্তু ওইখানে এরা কিন্তু বাচ্চাটাকে রাখছে না। তো যাই হোক, এটুকুই বলার ছিল। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না। আমার মনে যা ছিল, যেটুকু বলতে ইচ্ছা করছিল আমি সেটুকুই বললাম। তো এটা লাস্টে বলবো যে 3 জনই দেখবেন, 2 জন অলরেডি মিলে গেছে, শুধু রিনা আর দীপদা আছে, এরাও মিলে যাবে। কিছুদিন অপেক্ষা করুন, এরাও মিলে যাবে। আর এদের মানে যেটা চাচ্ছে সেটা সম্পূর্ণ হয়ে গেলে মিলে যাবে। আর এটা যে সম্পূর্ণ নাটক, এদের যে দিদি পাঠিয়েছে সে কিন্তু সবটাই জানে, সবটা জানে। তার ইন্টারেস্ট আছে, সে 1 লাখে 50,000 সাবস্ক্রাইবার করে নিল। মেয়ের চ্যানেলেও আমরা 3 বছর ধরে যে সাবস্ক্রাইবার আনতে পারছি না, 100 সাবস্ক্রাইবারও যদি দিন হয় তাও আমাদের অনেকটা ভালো লাগে, সেটাও হয় না। তো মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে, মেয়ে বলে চাকরি করে, এই নিয়ে খুব গর্ব করতো, কিন্তু মেয়ে তো মানে ল্যাপটপ নিয়ে সবাই থাকে এখন, ওটা কোনো ব্যাপার নেই। যদি সেরকমই চাকরি করতো, সেরকম তার সে ওই ব্লগ নিয়ে করতো না, তার সম্বন্ধেও অনেক কিছু শুনেছি। তো বিষয়টা হলো যে বলা উচিত কি না সেটা হচ্ছে কথা। তো আমি নিজে যেটুকু দেখবো ভিডিওতে সেটুকুই বলবো, তার বাইরে না। কে কি বললো সেটা শুনে ভিডিও করতে বসবো না। আগে ভিডিওগুলো, ওই জন্য আমার এই ভিডিওগুলো একটু দেরিতে আসে, কারণ আমি সমস্ত ভিডিও দেখে দেখে হয়তো একটা ভিডিও তৈরি করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। হাত জোর করে বলছি, ব্লগ চ্যানেলটা দাঁড় করাতে পারছি না, ওই জন্য এখানে আসা, এই চ্যানেলটা খোলা। আর ব্লগ চ্যানেলটা শিল্পী ব্লগ বলে আছে, দেখবেন, আমার পাশে থাকবেন। আর কি, টাটা, আজকের মতো আবার নতুন ভিডিও নিয়ে আসবো।